হতেই পারে, নতুন কেউ আসলে আমরা খুশি হই না? আপনার ডাকে। বাবা বাবা আমি একটু মাকে গিয়ে লুকিয়ে দেখে আসি। হ্যাঁ, দেখে আসো। রে চোখা, কি হয়েছে? কি ঘটনা? কি এদিকে এদিকে এদিকে। নিয়ে দিছে। আমাদের একের পর এক চালান তো বন্ধ হয়ে যেতেছে। এই মিলে চলতে থাকলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। রাস্তার আমরা আমাদের চেঞ্জ করা দরকার। আর ওই লোকটা গ্রামে ঢুকার পর একটু সন্দেহটা। কোনো কথা শুনতে চাই না, আমি যা বলি মন দিয়া শোনো। এইখানে আমার লাখ লাখ টাকা ইনভেস্ট হয়েছে, কি করতে হইব না করতে হইব সেটা আমি ভালো বুঝি। কে সন্দেহ করলো আর কে কি করলো সেটা আমি দেখব। আমার কথা ছাড়া যেন কোনো কাজ না হয়। ঠিক আছে, তাই চল। ভাইকে কোনো তুই? আরে আমি আমার ছিল তাই। এই যে দেখ, তুমি তুমি এখানে কি করো? আমার কথা বাদ দে, আমি তো কামে আইছি, তুই এখানে কি করো? সেটা তো লম্বা কাহিনী। লম্বা কাহিনী শুনানোর টাইম নেই। আমি যাতে কামাইছি, বুঝছিস তো? বাপরে, তুই আমারে দুইটা চাকরি বাঁচাই দিছ বাবা। আমার পুলিশের চাকরিও বাঁচছে, তোর মামু হিসাবে চাকরিও বাঁচছে। তার মানে তুমি ওদের সব দাদা, আমরা একটা কামাইছি, এটা বুঝছিস না? পুলিশে এমনি কোনো জায়গায় আসে? শোন, তুই যা। এই হোক, তুই উঠছিস কই? ওই মাস্টার সাহেবের বাড়িতে। মাস এই মাসটার কথা। স্যার, এই গ্রামের লোক খুব ভালো লোক। তুই আপাতত মাস্টারের বাড়িতে থাক, আমরা কাম কাজ সাইরা তারপর তোর যাম, ঠিক আছে? যা বাপ। ভাবিস না বাপ, বাবা বহুত কষ্টে চাকরি রক্ষা করতেছি, কত বুঝতে তা ভাবিস না। আমি বাপ যা যা, শোনা যা, তোমার কাম করতেছি, যা। ভাবনা 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 কোন দিক বলা তার মা বকা। স্যার কান্দেন না তো স্যার। সব থাকো, আমি কোথায় গেল? সব জি স্যার, জি। এখন কি চাকা ঠিক হয়েছে? চাকা কি কখনো ঠিক হয়? ভান ভান করতে হয়। তাহলে বানানোর দরকার কি? ওই যে খেয়াল। আচ্ছা, আপনি কি কখনো স্পষ্ট করে কথা বলতে পারেন না? পৃথিবীতে স্পষ্ট বলিয়া কিছু আছে? আচ্ছা বৎস, তুমি যে প্রায়ই আমার কাছে আসো, কিন্তু বলিতে পারো কেন? আমি নিজের ইচ্ছায় আসিনি, প্রিয়া আমাকে বলেছে। তুমি সত্য করিয়া বলো তো, মানুষের ইতিহাস লিখিবার ইচ্ছা কি তোমার মধ্যে আর বিরাজ করিতেছে? আপনি তো তা জানেনই। বলিতে চাও না? মানুষের ইতিহাস লিখিবার কিছু নাই, বদলাইবার অনেক কিছু আছে। কোথায় যাচ্ছেন? এই পৃথিবীতে যা বলিয়া কোনো কথা নাই, ঘুরিয়া ফিরিয়া সব কিছু এক জায়গায় ফিরিয়া আসে। আপনার
চাকাটা রেখে যাচ্ছেন কেন? কে কইল চাকাটি আমার? তাহলে যে এত হাজার হাজার বছর ধরে আপনি এটা বানালেন? আমি তো এই চাকাটি বানাই নাই, আমি পুনরায় নির্মাণ করিয়াছি মাত্র। এখন যে এই চাকাটি চালাইবার দায় বোধ করিবে, এই চাকাটি তারই হইবে। আরে বাপি, আপনি এত সকালবেলা! এই, তোমাকে না বলছি আমাকে ভাবি বলবা না? কি রে, রাতে ভালো ঘুম হয়নি? কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল না। স্বপ্ন দেখেছি। ওমা, স্বপ্ন দেখে কি কারো মন খারাপ হয় নাকি? স্বপ্ন কি কখনো সত্যি হয়? অর্ধেক স্বপ্ন সত্যি হলে বোধহয় ভালোই হতো। তার মানে বাকি অর্ধেক ভালো ছিল? কি রে? রূপা, তোমার আন্টির শরীর কেমন? ভালোই তো মনে হচ্ছে। কেন, কি হয়েছে? যে কোনো সংবাদ শোনার জন্য প্রস্তুত কিনা? আরে ভরিতে না করে বলে বলো না কি হয়েছে। কি হলো বলো। দেখো, একদম কিন্তু বিচলিত হবে না। মানে কনক, প্লিজ আঙ্কেল। কনক, হ্যাঁ কনক, কি হয়েছে? কনকের কি হয়েছে? কি হয়েছে? কনকের খবর পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কে? আমি রাবু, এই কি হয়েছে? হ্যাঁ, এই রাবু, কি হয়েছে? তোমার দাড়ি মোছ কোথায়? শেভ করে শেভ করছে, তুমি দাড়ি মোছ করতে হবে না, যাও। ও তাই তাই তো। যাও নিয়ে আসো। আপা, আপা, কি? না এই যে আপনার শরীর স্বাস্থ্য কি ভালো? রাবু, ঢং না করে বল, কি বলবি বল। এই যে দাড়ি হ্যাঁ। আর এই যে মোচ। এই দুলাভাই, হ্যাঁ। এই যে আপনি আমার একটু শক্ত করে ধরেন দিন। হ্যাঁ হ্যাঁ, ধরেন। রাবু, তুই কিন্তু এখন আমার হাতে একটা থাপ্পড় খাবি কষে। কি হয়েছে বল। দুলাভাই আমারে থাপ্পড় দেওয়া চাইছে, আপনারে না মান। ও তাই তো। সামাল দিবার পারবেন তো? রাবু, না কইতেছি, এই যে খবরটা হইলো এই যে আমাগো বাইজান আছে না, হ্যাঁ কি হয়েছে? বাইজান হ্যাঁ কি হয়েছে ভাইয়ার? পাওয়া গেছে। এই, এই কথাটা ভালোভাবে বলা যায় না? ভাইয়াকে পাওয়া গেছে। দুলাভাই ধরেন আমারে, কইছিলাম না ধরেন। জানো আমি দেখি ওইদিকে কি হয়। তাড়াতাড়ি যা। ভাইয়াকে পাওয়া গেছে। কাঁদছো কেন জানো? কোথায় গেছি? আমি বুঝতে পারছি না এখন কান্নার কি হলো। এই যে দেখো দেখো, আমি হাসছি না। আচ্ছা, আপনারা দুজনেই তুমি আইবকে ফোন করো, আমি নিজের কানে শুনতে চাই। হ্যালো আয়ুব, হ্যাঁ তোর আপা তোর সাথে একটু কথা বলতে চায়। আরে না না, ভয়ের কিছু নেই, বল বল নে। এই শোন, আমার ছেলে মানে কনক ভালো আছে তো? তুই ঠিকানা বল, আমি যাব। না না, তোকে কিচ্ছু করতে হবে না, তুই ঠিকানা বল। ঠিক আছে, তুই ব্যবস্থা করো, আমি যাব। কোথায় যাচ্ছ? আরে আমার ছেলেকে আনতে যাব। ঠিক আছে ঠিক আছে, আমাদের সঙ্গে যাও। রূপাও যাবে।
রূপাকে জিজ্ঞেস না করে বলে দিলে রূপা যাবে? হ্যাঁ, মানে বাসায় ও বাসায়। ঠিক আছে, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। থাক, তোমাকে বলতে হবে না, আমি ওর মায়ের সাথে কথা বলবো। ও, তুমি ব্যবস্থা করো, যাও। হুজুর কথা বললে তো কোনো অসুবিধাই নেই। হুজুর যা হুকুম করবেন তাই তো হবে, তাই না? কি বলো? এই নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। হ্যাঁ, ওই এই সামনে নিয়ে যাও। ওইটার ওই পাশ দিয়ে দেন। সত্যি তাইলে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। ছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না। আমাদের ভালো কিছু বিশ্বাস হতে অনেক কষ্ট হয়, কিন্তু খারাপ কোনো কিছু অনেক সময় চোখে না দেখে আমরা বিশ্বাস করে ফেলি। ঠিক, একদম ঠিক। আপা, আপনার জ্ঞান ফিরছে তখন? তুমি কি জ্ঞান হারিয়েছিলে? এই, কিসের এমন তেমন বলছিস, হ্যাঁ? কি বলবি বল। এই যে আপা, এই যে বাড়ির সবাই তো ভাইজান নামতে দেখছে। কি? ভাইয়ের কাছে সবাই যাচ্ছে? বাবু, তুই এক্ষুনি বাবাকে গিয়ে বলবি আমি না গেলে কেউ যেতে পারবে না, গেলে সবাই একসাথে যাব, না গেলে একটা মশাও যাবে না। জি। জানো, মানে একটা মাছি যেতে পারবে। গাধার বাচ্চা। ঠিক মতো হচ্ছে তো না? আচ্ছা, নিয়ে চলে আসো। শোনো শোনো, তুমি তামিন বাজারে গরুর মাংস খাও আর শুয়ে থাকো, হ্যাঁ? চাকরি যা করো তা তো বুঝতেইছি। আরে শোনো শোনো, আসো, আগে বাসায় আসো। হ্যাঁ, সব বলবো, সব পরিষ্কার হয়ে যাবে। এই খালু, আমাকে পুলিশ নিয়ে আসতে। কি? পুলিশ পুলিশ। ও পুলিশ পুলিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শালা, ওই সাথে কয়েকজন পুলিশও নিয়ে এসো, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, আর পারলে 2.5 কেজি আমিন বাজারের একটা রানের মাংস নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে। মা, তুমি কি কোনোদিনও আমাকে উঠতে দেবে না মা? এই লোক দেশের শিশু পাচারকারী দলের মধ্যে অন্যতম একজন সদস্য, আপনারা কেউ জানেন না। শিশু পাচার মানে তাহলে এতিমখানা? স্যার, এতিমখানাটা হইলে একটা সিম্বলিক তার।